দেখো, দেখতে পেয়েছো এই বিল্ডিং এর মাঝখানে, এই বিল্ডিং এর ওইখানে ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা, আর আজকে সকাল থেকে সেই কি বিভৎস রোদের তাপ, একদম 6টা থেকেই আজকে রোদ। আজকে যখন সকাল সকাল ঘুম ভেঙেছে তো ঘরের দরজা খুলে দেখি বিভৎস রোদের তাপ। তো এখন বাজে হচ্ছে 9টা, তো ডিউটিতে বেরোলোই 8টা নাগাদ। তো ও সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট তো করে গেছে, আমি এখন আমার ব্রেকফাস্টটাকে বসালাম, এখন ব্রেকফাস্ট খাবো, তারপর যোগা ক্লাস আছে সেটাতেও জয়েন করতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। সকাল থেকে এত পরিমাণে গরম, কালকে একটু ওয়েদারটা ঠিকঠাক ছিল, আজকে সকাল থেকে আবার সেই গরম। তো এসে না আমি ব্রেকফাস্টটাকে অলরেডি বসিয়ে দিয়েছি, আজকে যা লাঞ্চে বানাবো তারও প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। উত্থাপাম হচ্ছে, আর এইদিকে প্রেসার কুকারে বসালাম হচ্ছে আলু সেদ্ধ। এটা এক পিঠ ভাজা হয়ে গেছে। আজকে লাঞ্চে একদমই সিম্পল লাঞ্চ বানাবো, কিন্তু খুবই টেস্টি। প্রথমে মানে আজকে ডিম করব, প্রথম থেকেই ডিসাইড করে রেখেছিলাম। তো ফার্স্টে ভেবেছিলাম যে ডিমের ঝোল করব, তারপরে ভাবলাম মানে রাত্রেবেলা যেহেতু রুটি খাবো, তো ভাবলাম একবারে ডিমের ঝোল করে রাখলে মানে দুপুরেও হয়ে যাবে রাত্রেও হয়ে যাবে। তারপরে হঠাৎ করে মানে একটু মনে আসলো যে অনেক দিন হয়ে গেছে ওই ডাল সেদ্ধ, আলুর চোখা আর ডিম দিয়ে না খাওয়া হয় না, এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আর রাত্রেবেলা রুটির জন্য ভাবছি কাবলি চানা করব, তো অনেক দিনও কাবলি চানাটা খাওয়া হয় না, তো ভাবছি তার জন্য মানে কি মানে অমনভাবেই করব। তো তার জন্য এসে হচ্ছে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে, আলুর চোখা মাখবো, ভাজা পেঁয়াজ দেওয়ার ইচ্ছে আছে, ডিমটা সেদ্ধ করে না ডিমের ভর্তা বানাবো। তো ওটা না খেতে জাস্ট ফাটাফাটি লাগে। এখনো দেখা যাক, এখনো মানে যখন করব তখনই ফাইনালি গিয়ে ডিসাইড করব যে কি করব, মানে এখনো অবধি ইচ্ছে আছে যে এগুলো করব। তো ফার্স্টে ব্রেকফাস্ট করে নিই, তারপরে ব্রেকফাস্ট করি, যোগা ক্লাসে জয়েন করব, তারপরে এসে রান্নাটাকে বসাবো। ব্রেকফাস্ট আজকে এটা মেয়োনিজ দিয়ে খাবো, দেখা যাক কেমন লাগে মেয়োনিজ দিয়ে। ওকেও সকালবেলা দিয়েছিলাম, বললো তো বেশ ভালোই লাগছে, দেখা যাক কেমন লাগে। এই যে ব্রেকফাস্ট, উত্থাপাম, আর উপরে সস আর মেয়োনিজটা না এমন করে স্প্রেড করে নিয়েছি। ভালো লাগে। এখন বাজে হচ্ছে প্রায় ওই 12টা 15 মতো। তো ওয়ার্কআউট ক্লাস তো হয়ে গেছে সেই অনেকক্ষণই, তারপরে কিছুক্ষণ ঘরে বসাছিলাম, খুব গরম লাগছিল আর রান্নাঘরে আসতেও ইচ্ছে করছিল না। তো আজকে তো প্রথমেই বললাম যে আজকে একদমই সিম্পল মানে বাট টেস্টি খাবার বানাবো। তো এটা না খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝে এমন খাবার মানে একটু মানে মশলাদার খাবার বাদ দিয়ে এমন একটু সাদা খাবারও খেতে বেশ ভালো লাগে। এটা তো আমাদের অল টাইম ফেভারিট একটা খাবার। তো আজকে বানাবো হচ্ছে ডাল সেদ্ধ। ওই মাঝে মাঝে আমি যেই ওই শুধু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জাস্ট একটু সর্ষের তেল দিয়ে যেমন ডাল সেদ্ধ বানাই, অমন করে মুসুর ডাল সেদ্ধ দেব।
এবং ওটা না খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তোমরা কোনো না কোনো একবার ট্রাই করে দেখো, দেখবে মানে খুব ভালো লাগবে খেতে। আর তার সাথে বানাবো হচ্ছে আলুর চোখা আর বানাবো ডিমের ভর্তা। ফার্স্টে ভেবেছিলাম যে ডিম সেদ্ধ বা ডিমের অমলেট করব, তারপর হলো না অনেক দিন না ডিমের ভর্তা খাওয়া হয় না, তো তার জন্য বানাবো ডিমের ভর্তা, আলুর চোখা আর ডাল সেদ্ধ। একদম প্লেন সিম্পল কিন্তু খুব টেস্টি একটা খাবার। তো অলরেডি এসে আমি কাটাকুটি সেদ্ধ যা যা করার সমস্ত করে নিয়েছি, এখন জাস্ট বসিয়ে দেব। চালটাকে ভিজিয়ে রেখেছি, এই আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটেছি, এটা হচ্ছে ভাজবো, মানে একবারেই কেটেছি দুটো জন্য, তো ভেজে তারপর এটা ডিভাইড করে নেব। আর ডিমের জন্য স্পেশালি রসুন কেটেছি, এটাকে ভেজে তারপরে ডিমের মধ্যে দিয়ে মাখবো, দেখা যাক কেমন লাগে। আগে না আমি পেঁয়াজ লঙ্কা টঙ্কা এগুলো দিয়ে মেখে খেয়েছি, বাট এমন রসুন দিয়ে কখনো মাখিনি। সেদিনকে ওই ফেসবুক স্ক্রোল করতে করতে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে না ওই রসুনটাকে তেলের মধ্যে ভেজে তারপরে হচ্ছে ওটা ডিমের সাথে মাখে, বা দেখা যাক খেতে কেমন লাগবে। তো ফার্স্ট টাইম ট্রাই করব, খেতে ভালো হলে অবশ্যই তোমাদের বলবো। তো এখানে তো কড়াই বসিয়ে দিয়েছি, আর দুটোর মধ্যেই দেবো হচ্ছে আমি শুকনো লঙ্কা, বাট শুকনো লঙ্কা এটা হচ্ছে কাশ্মীরি। তো লঙ্কাটাকে ভেজে মেখে নেবো, তারপরে পেঁয়াজটাকে ভাজবো। তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর তেলটাও গরম হয়ে গেছে। আর এখানে শুকনো লঙ্কার মধ্যে দিয়ে আমি বীজগুলোও বার করে নিয়েছি, ভেজে নেবো। এদিকে রসুনটাকেও দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো মতো ধীরে ধীরে ভেজে নেবো, যাতে রসুনটা নরম হয়ে যায়, যাতে হাত দিয়ে পুরো ম্যাশ করা যায়। হোক এটা। আর এখানে তো কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিয়েছি ঝালের জন্য, তো এটা ভাজা হয়ে গেলে তারপরে মেখে নেব। আর দেখো এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, একটু লাল লাল করেই ভাজবো। আর এইদিকে ডালটাকে বসিয়ে দিয়েছি, মুসুর ডাল, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, লবণ, আর দিয়েছি হচ্ছে সর্ষের তেল। তো এটা হবে এবার ধীরে ধীরে। আর এখানে দেখো ওই শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে আমি মেখে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কার মধ্যে ওই রসুনটাকে থেতো করে নিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। কাঁটা চামচ দিয়ে না খুব ইজি হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। হয়ে এসছে, আর একটু হবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দুটোর মধ্যে দিয়ে দিয়েছি, আর দেব হচ্ছে সর্ষের তেল, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে দুটোকে মেখে নেব। দেখো হয়ে গেছে ডিম ভর্তা। আর দেখতে দেখেছো কি আম্মি হয়েছে। আর এখানে এই আলুর চোখা দুটোই দেখতে ব্যাপক লাগছে, তো এটা রেখে দেব। আর এদিকে ডালটা হচ্ছে, হোক এটা। এখন বাজে হচ্ছে 2টো, তো ঘরদর পরিষ্কার করে স্নান দান করে পুজো টুজো দিয়েই সবে উঠলাম। অনেক তাড়াহুড়ো করে করলাম, কারণ ও তো বলেছিল যে 2টোর মধ্যে চলে আসবে, তার জন্য তাড়াতাড়ি করে ঘরদর মুছে স্নান দান করে নিয়েছি। এবার দেখা যাক যে কখন আসে। আমার তো রান্নাবান্না সব কমপ্লিট। আর হচ্ছে কি বিভৎস গরম পড়েছে, কিছুক্ষণ আগে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিল, ভাবলাম হয়তো বৃষ্টি বৃষ্টি আসতে পারে, কিন্তু আবার সেই রোদ উঠে গেছে। তো এবার দেখা যাক যে কখন আসে। ও লাঞ্চ করতে চলে এসছে, লাঞ্চ করতে। এখন লাঞ্চ করে নেওয়া রয়েছে ভাত, ঘি, ডাল সেদ্ধ, ডিম ভর্তা, আলুর চোখা, আর একটু পটল চিংড়িও আছে।
তো এবার লাঞ্চ করে নেবো। যে হচ্ছে 7:30, তো ওটা এখন আসেনি, আজকে তাড়াতাড়ি চলে আসবে যেহেতু আজকে ইন্ডিয়ার ম্যাচ আছে, তার জন্য 8টা থেকে। তো আমি রান্নাঘরে এসে আমি এসছি অনেকক্ষণ হলো, রান্নাঘরে এসে চানাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। তারপরে কাটাকাটি করে মশলাপাতি করে অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে ও আসার পর ওই টিভি দেখতে বসে মানে এই খেলা দেখবো, তখন না উঠে আর ইচ্ছেই করবে না যে এসে এটা করি। মশলাটা কষছে আর এইদিকেই চানা সেদ্ধ হয়ে গেছে। দেখা যাক ও কখন আসে, যদি তাড়াতাড়ি আসে তাহলে চা করব। আজকে তো কোথাও যাবে না, কারণ যেহেতু খেলা আছে ওর জন্য আজকে কোথাও যাবে না। বাইরের আকাশ পুরো পরিষ্কার, বিকেল দিকে না একটু মেঘ মেঘ করেছিল, কে জানে বৃষ্টি বৃষ্টি কবে হবে। আর আজকে না চাঁদটা কত বড় উঠেছে, দেখতে কি ভালো লাগছে, বাট পুরোটা দেখা যাচ্ছে না। আর একটু উপরে উঠলে না দেখা যাবে, দেখাচ্ছি তোমাদের। ওই দেখো, দেখতে পেয়েছো বিল্ডিং এর মাঝখানে, ওই বিল্ডিং এর ওইখানে রয়েছে, বাট কত বড় আজকে চাঁদটা। একটুখানি পরে আসলে বোঝা যাবে, কিন্তু আজকে না অনেক বড় উঠেছে। পূর্ণিমা টুর্ণিমা আছে নাকি তাও তো জানি না। তো এখন বাজে হচ্ছে ওই 8:15 মতো। তো চলে এসছে ডিউটি দিয়ে। তো এসে আমি এটা তরকারিটা তো হচ্ছিলই, আর এসে আমি না চা বসিয়ে দিয়েছি। আজকে অনেক দিন পর, মানে প্রায় তো মানে 1 সপ্তাহের বেশি হলো যে ঘরে মানে চাই করা হয় না। তো আজকে অনেক দিন পর হচ্ছে চা। তো চা অলরেডি বসিয়ে দিয়েছে, এদিকে তরকারিটা এখনো হয়নি, হচ্ছে। চা করে নিয়ে চলে এসছি, এখানে ম্যাচ চলছে। এই 6 আর এই যে আজকে অনেকদিন পর চা খাচ্ছি বলো আমরা বাড়িতে। কতদিন হবে? হবে মোটামুটি 2 সপ্তাহ। 2 সপ্তাহ? হ্যাঁ, তার বেশি হবে। না না, ঠিক ওইভাবে কোথায় খাচ্ছি? একদিন সকালবেলা করেছিলাম না। সন্ধ্যাবেলার কথা বলছেন? হ্যাঁ, সন্ধ্যাবেলা তো অনেক দিন খাই না। বাহ বাহ। তো এখন বাজে ওই 9:30 মতো মনে হয়। তো এখন চলে এসেছি রান্নাঘরে। এখন রুটি করবো, মানে রুটি করবো না, পরোটা করব। আটা তো মাখাই আছে, আটা দিয়েই করব পরোটা। তো এখন আর ময়দা না খাই না, আর ময়দা তো খাওয়া উচিত না। তো তার জন্য আটা দিয়ে, মানে যেহেতু ওই কাবলি চানা তরকারি করেছে, যেন ও বললো পরোটা খাবে, তার জন্য মানে সবই পরোটাই করব। তো পরোটা করে নিই, আর হচ্ছে ওটাকে একটু জাস্ট গরম করবো, এতক্ষণ না ঠান্ডাও হয়ে গেছে। পরোটা তো করা হয়ে গেছে সেই অনেকক্ষণই, এতক্ষণ একটু ঘরে বসে খেলা দেখছিলাম। তো এখন ডিনার করে নেব, এখন 10টা বাজে, আজকে অনেক লেট হয়ে গেল বলো। ওই দাও তুমি ওখানে। আর এই যে আজকে ডিনার পরোটা আর কাবলি চানা, সাথে রয়েছে স্যালাড। কি হচ্ছে, ভালো লাগে? Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.